মোহতারামের কাছে আমার জানার বিষয় হলো যে আমরা আমাদের দেশে বর্তমানে অনেক সংস্থার কাছে কোরবানি করার জন্য টাকা দিয়ে থাকি অনলাইনে। এখন যদি এই কোরবানি টাকা দিয়ে আমি প্রতারিত হই, তাহলে আমার কোরবানির বিধান কি হবে? আমি এই সম্পর্কে একটা মুস্তাকিল একটা আলোচনা করেছি। ওখানে আমি বলেছি যে আমানতদার যারা সৎ, যাদের মধ্যে এতটুকু আমানতদারিতা আছে, তাদেরকেই আমরা কোরবানি করার জন্য, এবং যাদের উপরে আস্থা রাখা যায়, বিশ্বাস করা যায়, যাদেরকে বিশ্বাস করা যায় না ওই রকম জায়গায় আমরা দিব না। আর দেওয়ার পর যদি আমরা নিশ্চিতভাবে জানি যে আমরা প্রতারিত হয়েছি, ওই টাকা নিয়ে আসলে তারা কোরবানি করেনি, তো সবার পক্ষ থেকে ধরেন 100 জনের পক্ষ থেকে একটা পশু দিয়েছি, এরকম কিন্তু হয় 10 জন 20 জনের পক্ষ থেকে একটা পশু তারা জবাই করলো দেখানোর জন্য। তাহলে এরকম যদি আপনি নিশ্চিতভাবে জানতে পারেন, আপনি যদি ধনী হন আপনাকে আবার দেওয়া লাগবে, গরিব হলে দেওয়া লাগবে না। আরেকটা প্রশ্ন, বিষয়টা আমাদের দেশে না হলেও আমরা দেখছি যে একসাথে ম্যাশিংয়ের মাধ্যমে অনেকগুলো পশু একবারে জবাই করা হয়। তো এই ক্ষেত্রে দেখেন, মেশিনের মাধ্যমে জবাই করলে ওই প্রাণী খাওয়া হালাল হয় না, সেটা মুরগি হোক মোরগ হোক। আপনার হলো যেটা স্বয়ংক্রিয় মেশিন, যেখানে কোনো জাবেহ নাই, কোনো জবাইকারী নাই, মেশিন নিজেই জবাই করে, সেখানে আপনি 1000 বার বিসমিল্লাহ বললেও কি হবে না, ওই প্রাণী খাওয়া হালাল হবে না। জবাইকারী লাগবে মুসলমান, সহি আকিদার অধিকারী, এবং যিনি জবাই করতে বুঝেন, এরকম জবাইকারী দিয়ে জবাই করাতে হবে। মেশিনের সাহায্যে জবাই করালে এটা জবাই ওই প্রাণী গোশতই হালাল হয় না, কোরবানি হওয়া তো প্রশ্নই ওঠে না। আরেকটা প্রশ্ন, আমাদের দেশে অনেক ভাই অন্য দেশের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে, তাদের সাথে যদি কোনো ভাই কোরবানিতে শরিক হয়, তাহলে তার কোরবানি হবে? তাদের সাথে যদি শরীক হয়, আমাদের স্পষ্ট বক্তব্য, তার ওই ঈদ পালন করা যেমন জায়েজ না, তাদের সাথে শরীক হওয়া হলে ওইটা আপনার এমনি বাড়িতে খাওয়ার গোশত হবে, কিন্তু ওইটা দিয়ে কোরবানি কোনোভাবেই সহি হবে না। ওইটা আপনি যদি ধনী হয়ে থাকেন, আপনার আবার কোরবানি করা লাগবে। কারণ আমরা মানে সৌদির সাথে মিল রেখে ঈদ পালন করা, কোরবানি করা, এটাকে আমরা কোনোভাবেই আমরা সহি এবং সঠিক জায়েজ মনে করি না। ওইটাকে আমরা একেবারে নিতান্তই, এটা কোনো ইজতিহাদি বিষয় আমরা মনে করি না। এটা আমরা মনে করি এটা একেবারে ভুল, এটা একটা পদস্খলন, এটা একটা গোমরাহি মনে করি আমরা। এগুলো কিন্তু ওই ইখতিলাফই মনে করার সুযোগ নাই, এটা কোনো ইখতিলাফ না। যারা এগুলো করে এটা গোমরাহির মধ্যে আছে, পথভ্রষ্টতার মধ্যে আছে তারা। এখন তাদেরকে যদি শরিক নিয়ে আমাদের ঈদের দিনে করি, তাহলে কি? হ্যাঁ, তাহলে সহি হবে। কারণ তাদের গোমরাহি তো আর সর্বাঙ্গে না, গোমরাহি হলো নির্দিষ্ট ওইখানে। হ্যাঁ, তাদের মধ্যে যদি অন্য কুফুরি আকীদা থাকে, সেটা তো যা বলাই বাহুল্য। আরেকটা প্রশ্ন, সফর অবস্থায় যদি কোনো ব্যক্তি পশু ক্রয় করে ফেলে, তাহলে এই পশুটা কি অবস্থায়? সফর অবস্থায়, তাহলে তার হ্যাঁ, সফর অবস্থায় যদি কেউ কোরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয় করে, তবুও তার জন্য কোরবানি দেওয়া উচিত না। সে পশু চাইলে বিক্রি করতে পারবে। আবার মুকিম অবস্থায় সে কিনেছিল, কোরবানির 3 দিন বা অথবা কোরবানির প্রথম 2 দিন সে মুকিম ছিল, 3য় দিন সে সফরে গেছে, আর ফিরে আসছে কখন? ওই যে 12 জিলহজ সূর্যাস্তের পরে সে ফিরেছে, তাহলেও তার কি করা লাগবে না। এমনও হয়েছে যে 12 জিলহজ আসরের পরে সে সফর শুরু করেছে, মাগরিবের আগে সে নিজের এলাকা ত্যাগ করেছে, তাহলেও তার কোরবানি করা ওয়াজিব না। এমনকি পশু কিনে থাকলে সে ওটা বিক্রি করতে পারবে চাইলে। জাযাকাল্লাহ। এইরকম।